নবীর একজন সাহাবী, যেই সাহাবীর নাম হইল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামার স্ত্রী একদিন আমার নবীজির দরবারে যাইয়া ডাক দিয়া বলেন, নবী গো, আপনার সাহাবী হযরতে আলকামা বড় অসুস্থ হইয়া গেছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মৃত্যু শয্যায় শায়িত। আমার মন বলে হযরতে আলকামা আর বাঁচবে না। নবী গো, আপনি একটু চলেন, আমার স্বামীর একটু কলেমাটা পড়াইয়া দেন, আমার স্বামী যেন কলেমাটা পড়া মরতে পারে। আমার নবী ডাক দিয়া বলে, এ হযরতে আলী, হযরতে সালমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাও 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 আমার আলকামার বাড়িতে যাও। আমার আলকামার বাড়িতে যাইয়া আমার আলকামারে কলেমাটা পড়াইয়া দাও। আমার আলকামারে কলেমা পড়াইয়া দাও। এবার নবীজির বড় বড় সাহাবীরা হযরত আলকামার বাড়িতে যাইয়া হযরত আলকামারে ডেকে ডেকে বলে, আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলকামা কলেমাটা পড়তে পারে না, কলেমা পড়তে পারে না। হযরত আলকামার জবানটা বন্ধ হইয়া গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে আয়েশা ডেকে ডেকে বলে, নবী গো, আপনার সাহাবী হযরতে আলকামা কলেমা পড়তে পারে না, কলেমা পড়তে পারে না। আপনার সাহাবীর জবানটা বন্ধ হইয়া গেছে। আমার নবীজি ডাক দিয়া বলে, বেলাল বাড়িতে খবর নাও, খবর নাও, আমার আলকামার মা বাবা কেউ বেঁচে আছে কিনা। হযরতে বেলাল খবর নিয়ে বললেন, নবী গো, বাবা নাই, শুধু মা আছে। নবী আমার ডেকে বলে, যাও 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 তার মারে ডেকে নিয়ে আসো, আমি নবীর কথা বলে দাও তার মাকে। এইবার হযরতে বেলাল চলে গেলেন আলকামার বাড়িতে। হযরতে আলকামার মাকে বলে, আলকামার মা, আল্লাহ নবী আপনাকে ডেকেছে। হযরতে আলকামার মা লাঠিতে ভর করে আস্তে আস্তে আমার নবীর দরবারে হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ। এইবার আমার নবী ডাক দিয়া বলে, এ আলকামার মা, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, বলো বলো, তোমার সন্তানের ব্যবহারটা কেমন, তোমার সন্তানের চরিত্রটা কেমন, তোমার আলকামার চরিত্রটা সম্পর্কে একটু ব্যাখ্যা দাও। এইবার আলকামার মা ডাক দিয়া বলে, নবী গো, আমার আলকামা বড় নামাজি, আমার আলকামা বড় পরহেজগার মানুষ, আমার আলকামা কোনো সময় নামাজ ছেড়ে দেয় না, কোনো সময় জিকির ছেড়ে দেয় না, আমার আলকামা বড় দানশীল, আমার আলকামা বড় আল্লাহওয়ালা, আমার আলকামা বড় তাহাজ্জুদ গুজারি, আমার আলকামা কোনো সময়ের জন্য আল্লাহর কোনো হুকুমকে বাদ দেয় না। আমার নবীজি ডাক দিয়া বলে, আলকামার মা, আমি জানতে চাই তোমার সাথে তার কেমন সম্পর্ক, তুমি তার উপরে খুশি না বেজার? এই আলকামার মা, তোমার সাথে তার আচরণটা কেমন একটু বলো। এই আলকামার মা, যদি সত্য বলো তাও কিন্তু আমি জেনে যাব, তুমি মিথ্যা বললে তাও কিন্তু আমি নবী আমি জানবো। এইবার আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, নবী গো, নবী গো, আমার আলকামার প্রতি আমি মাহবেজার, আমার আলকামার উপর আমি বড় অসন্তুষ্ট গো নবী। নবী আমার ডেকে বলে, কেন তুমি অসন্তুষ্ট, কেন তুমি বেজার, একটু খইলা বলো কারণটা কি? এইবার আলকামার মা ডেকে ডেকে বলেন, নবী গো, আমার চাইতে তার বিবির বেশি প্রাধান্য দেয়, আমার চাইতে তার বিবির প্রতি তার বেশি মহাব্বত, আমার চাইতে তার বিবির বেশি প্রাধান্য দেয়, আমাকে তার বিবির গোলাম বানাইয়া রাখছে, এই জন্য আমি তার উপরে বেজার। আমার নবী একটা ডাক দিয়া বলে, বেলাল রে,
দেরি নয় রে বেলাল, দেরি নয়, তাড়াতাড়ি লাকড়ি সংগ্রহ করো। আমার আলকামার উপরে তার মা যেহেতু বেজার, আমার আলকামা যত ইবাদত করুক না কেন, যত বড় নামাজি হোক না কেন, যত বড় দানশীল হোক না কেন, যত বড় তাহাজ্জুদ গুজারি হোক না কেন, আমার আলকামা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। জোরে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। ভাই বোঝা যায়? শেষ করে দিমু। এ নরসিংদী জেলার মানুষ, এবার নবীজি ডাক দিয়ে বলেন, আমার আলকামা জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারবে না, জান্নাতে যাইতে পারবে না। মাকে বেজার কইরা কেউ জান্নাতে যাইতে পারবে না। দুনিয়াতে এসে, দুনিয়াতে আমি আমার আলকামারে আগুন দিয়ে জ্বালাইয়া দিব, লাকড়ি সংগ্রহ করো। এইবার হযরতে আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আমার আলকামারে আমি দুনিয়ার আগুনে জ্বলতে দিতে পারবো না, পারবো না। আমি আমার সন্তানের উপরে যত বেজারি হই না কেন, আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আর একটু জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এ রায়পুর এলাকার মানুষ, এ বড়চর খালপাড়া এলাকার মানুষ, এ আমার মুসলমান ভাইরা রে, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ দুইটা সিদ্ধান্ত তোমাদেরকে জানিয়ে দিলাম। আমি আল্লাহর 1 নম্বর সিদ্ধান্ত হইল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর 1 নম্বর সিদ্ধান্ত, আমি আল্লাহর 1 নম্বর ফয়সালা হলো আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। জোরে বলেন তো, ইবাদত করতে হবে কার? আর একটু জবান খুলে বলেন, কার? আল্লাহ বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না, পারবা না। কারণ আমি আল্লাহ তোমারে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে ঘোষণা দিয়ে বলে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন এই দুইটা জাতিকে বানাইছি আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। জোরে বলেন যাবে। আমি আল্লাহ ছাড়া
দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। চাইতে হবে জোরে বলেন কার কাছে? আরো জবানটা খুইলা বলেন কার কাছে? এ বড় চোর এলাকার মানুষ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোন বান্দা যদি চাওয়ার মতো চাইতে পারে, আমার আল্লাহ তারে দেওয়ার মতো দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা। একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন। হযরতে মূসা নবী হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতেছেন, হেঁটে হেঁটে যাইতেছেন, জঙ্গলের কিনারা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে সামনে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা দাঁড়ানো, যেই মানুষটার পুরা শরীরটা মৌমাছি আর মৌমাছিয়ে ভরা। জোরে বলেন কিসে ভরা? এ বন্ধুরে, যেই মানুষটার পুরা শরীরটা মৌমাছি আর মৌমাছিয়ে ভরা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, ভাইজান তোমার পুরা শরীরটা মৌমাছি ভরা, কারণটা কি, ঘটনাটা কি, এমনটা কেন একটু কি আমার বুঝিয়ে বলবা? আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, হুজুর আমার শরীরের ভিতরে মৌমাছি ভরা, আর এই মৌমাছি থাকার কারণে আমার কোনো সময় অলসতা আসে না। আমি সব সময় আমার আল্লাহর জিকির করি, আমি আমার মাওলার ইবাদত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এই অবস্থা তোমার কতদিন যাবত বলো? আল্লাহর বান্দা ডেকে বলে, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 400 বছর পার হয়ে গেছে। কত বছর? আরো জোরে কোন? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলো, এই 400 বছরের ভিতরে তোমার মনের মধ্যে কোনো আশা, মনের মধ্যে কোনো চাওয়া আছে কিনা বলো। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বলে, হুজুর এই 400 বছরের ভিতরে আমার মনের ভিতরে 2টা আশা, 2টা চাওয়া, 2টা তামান্না। তার 1 নম্বরে হইল আল্লাহ রব্বুল আলামিন বর্তমান জামানায় একজন পয়গম্বর পাঠাইছে, যার নাম হইল হযরতে মূসা পয়গম্বর। জোরে বলেন কি নাম? ওই মূসা পয়গম্বরকে দেখতে আবার বড় মন চায়। ওই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করতে আমার বড় মন চায়। আমি তার সাথে দেখা করতে চাই। এটা হলো আমার 1 নম্বরে আশা। আর 2 নম্বরে আশা হলো আমার ঠান্ডা পানি খাইতে বড় মন চাইছে। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তোমার 2টা মনের আশা, আর 1 নম্বর আশা আল্লাহর পয়গম্বর হযরতে মূসা নবীরে দেখা। ওই পয়গম্বরের কাছে তোমার আর যাইতে হবে না, ওই পয়গম্বরকে আমার আল্লাহ তোমার সামনে হাজির কইরা দিছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর তোমার মনের 2 নম্বর আশা হইল ঠান্ডা পানি খাইতে মন চাইছো, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করতেছি। এই কথা বলে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা নবী ঠান্ডা পানি আনার জন্য চলে গেলেন। আর এই দিকে আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে আজরাইলকে ডেকে ডেকে বলে, আজরাইল যা যা যা, আমার ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আয়। এ বন্ধু বলেন তো, কে কোন সময় চলে যাবে তার কি কোনো গ্যারান্টি আছে?
আর একটু জোরে বলতে হবে, গ্যারান্টি আছে? না না, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল আইসা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার জানটা কবজ করে নিয়ে যায়। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলা ঠিক কিনা? আমার সাথে দেখি কে কে বলতে পারে, একটু আওয়াজ করে বলেন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বা লাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে ভাই? আপনাদের অতিথি, আজকের অতিথির সভাপতি, আজকের সভাপতি সাহেব জনাব মহসিন হোসেন বিদ্যুৎ ভাই, উনি আসছেন, উনি ব্যস্ত মানুষ, আপনাদের এখানে আসছেন, অল্প সময় কথা বলবেন। আপনারা কি বেজার হবেন ভাই? ঠিক আছে ভাই, কথা বলার পরে আমি আবার বয়ান শুরু করব। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বড় চট্টগ্রামের কৃতি সন্তান, বীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা যুবদলের সভাপতি। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু জোরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরা মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মুসা আলাইহিস সালামের কথা মনে আছে আপনাদের? আর জোরে কোন মনে আছে? হযরতে মুসা আলাইহিস সালাম ঠান্ডা পানি নিয়ে আইসা দেখে আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, শুধু দুনিয়ার থেকে বিদায় হয়েছে তাই নয়, পার্শ্বে জঙ্গলের হিংস্র প্রাণী আইসা তার পুরা শরীরের গোস্ত খেয়ে শুধু হাত দিয়ে রেখে চলে গেছে। বড়চুর এলাকার মানুষ, বানানো কোনো কথা নয়, বানানো কোনো কথা নয়। এই কথাটা আল্লামা জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখছে।
তিনি লেখেন হযরত মুসা নবী যখন দেখি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, শুধু তাই নয় আল্লাহর বান্দার শরীরের কোনো গোস্ত নাই, হাড্ডি রেখে বনের হিংস্র প্রাণী রাখে চলে গেছে। আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে মাথাটা দিয়া আমার আল্লাহকে একটা সেজদা দিয়ে আমার মাওলার একটা ডাক দিছে, আল্লাহ তোমার কাছে জানতে চাই 400 বছর পর্যন্ত তোমার যেই বান্দা তোমার জিকির করে তোমারে কোনো সময় ভুলে যায় না, আল্লাহ তোমারে মহব্বত করে, আল্লাহ তোমার গোলামি করে, কেমনি তুমি তোমার বান্দার এই অবস্থাটা গোটাইলা কেন গো আল্লাহ, কেন আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, এ মূসা পয়গম্বর ভালো করে জেনে নাও আমার বান্দাকে আমি আজকে 400 বছর পর্যন্ত খাওয়াইতেছি, আমি আল্লাহ তার জন্য খাবারের ব্যবস্থা করি, আমি আল্লাহকে বাদ দিয়া আজকে তোমার কাছে কেন ঠান্ডা পানি চাইলো, আমি আল্লাহর মনটা বড় খারাপ হয়ে গেছে, আমি আল্লাহকে বাদ দিয়া তুমি পয়গম্বরের কাছে কেন ঠান্ডা পানি চাইলো, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ কি ব্যবস্থা করতে পারতাম না, আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে তোমাকে কেন শরীক বানাইলো, এই জন্য আমি বেজার হইয়া আমার বান্দার এই অবস্থাটা করেছি। জোরে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এ বড় চোর এলাকার মানুষ, এর দ্বারা প্রমাণ হইল কোনো কিছু চাইতে হলে চাইতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? আল্লাহ বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমার আল্লাহ পাক বললেন আমি আল্লাহর 1 নাম্বার সিদ্ধান্ত হলো আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। কিন্তু আমার দেশে এমনও কিছু মাজার আছে, আপনাদের এলাকায় হয়তো নাই, আমার এলাকায় আছে। এ বন্ধুরে, অনেক মানুষ আছে মাজারে যাইয়া তারা অনেক কিছু চায়, আছে না নাই? আরো জোরে কর। মাজারে যাইয়া গান গায় আর বলে দে রে বাবা দে একটা পোলা দে। নাউজুবিল্লাহ কর। কি গান আছে না? কার কাছে চাইতে হবে? গান গাই দে রে বাবা দে একটা পোলা দে, দে রে বাবা দে একটা মাইয়া দে। নাউজুবিল্লাহ কর। এ রায়পুর এলাকার মানুষ, আমার আল্লাহ বলে দিলেন আমি আল্লাহর কাছেই চাইতে হবে, ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এ নরসিংদী জেলার মানুষ, ইবাদতটা কেমন করতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গার ভিতরে ঘোষণা করে দিলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবী গো আপনি বলে দিন ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার ইবাদত, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু যেন হয় একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহ বললেন নবী গো আপনি
আপনি বলে দিন আমিন। আমার নামাজ, আমার ইবাদত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু যেন হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার বলুন তো দেখি, নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো কার জন্য? এখানে বসে আছি কার জন্য? আর একটু জোরে বলতে হবে, বেঁচে থাকবো কার জন্য? মরে যাব কার জন্য? বউ তালাক দিব কার জন্য? বউ আল্লাহর জন্য দিবেন? হ্যাঁ, বউ আল্লাহর জন্য দিব। বউ যদি বদমাশি করে 100টা তালাক দিব আল্লাহ সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, ভালো কইরা বোঝার জন্য চেষ্টা করবেন, কোনো দিকে কোনো নজর দিবেন না, কারো যাওয়া দেখে কেউ চলে যাবেন না। বন্ধু মনে রাখবেন, কারো কবরে কেউ যাবে না, কেউ যাবে না, আমার কবরে আমাকেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য, নামাজটা পড়তে হবে একমাত্র আমার আল্লাহর জন্য। নরসিংদী জেলার মানুষ, আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দা, যার নাম ছিল হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, যার বাড়িটা ছিল ভারতের দিল্লি শহরে। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলে, খাদেম, আমার শরীরটা বেশি ভালো না, আমি মনে হয় বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, আমি মনে হয় অল্প কিছু দিনের মধ্যে দুনিয়া থেকে চিরবিদায়ী হইয়া চলে যাব। কাদেম রে, আমি যদি দুনিয়া থেকে চিরবিদায়ী হইয়া চলে যাই, আমার মরণের খবর যখন এই দিল্লি শহরের মধ্যে প্রচার হইয়া যাবে, এই ভারতবর্ষে প্রচার হইয়া যাবে রে, ওই সময় বহু মানুষ আমার জানাজার নামাজ পড়ার জন্য আসবে, অনেক উলামায়ে কেরাম আসবে, হাফেজ মুফতি মাওলানা সবাই যখন হাজির হইয়া যাবে, তখন যাকে তাকে দিয়ে আমার জানাজার নামাজটা পড়াবে না, আমার জানাজার নামাজটা তারে দিয়া পড়াবে যার মধ্যে কমপক্ষে 4টা গুণ খুঁজে পাওয়া যাবে। জোরে বলেন কয়টা গুণ? আর একটু জোরে বলেন কয়টা গুণ? আল্লাহর বান্দা খাদেম ডাক দিয়া বলে, হুজুর, ওই 4টা গুণ কি কি গুণ একটু বলেন। আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, তার 1 নাম্বার গুণ হইল, যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে যায় নাই। মারহাবা কম। যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে যায় নাই, জীবনেও কোনোদিন নামাজে পেছনে পড়ে নাই, ইমাম যখন সর্বপ্রথম আল্লাহু আকবার বইলা নামাজটা শুরু করছে, ওই তাকবীরের সাথে সাথে আল্লাহর বান্দা নামাজটা আদায় করছে। আর 2 নাম্বার গুণ হলো, আল্লাহর যেই বান্দা, আল্লাহ পাকের যেই বান্দার 2 নাম্বার গুণ থাকতে হবে, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে। জোরে বলেন কি নামাজ? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলে, এ খাদেমের যেই বান্দা আসরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, যেই সুন্নাত নামাজটা পড়লে সওয়াব হয়, কিন্তু না পড়লে কোনো গুনাহ হয় না, কোনো গুনাহ হয় না। যেই নামাজটা পড়লে সওয়াব হয়, না পড়লে কোনো গুনাহ হয় না, অর্থাৎ নফল আমল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যার জীবনে কোনোদিন ওই সুন্নাত নামাজটাও ছুটে যায় না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, আর 3 নম্বর গুণ হইল, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদে নামাজ ছুটে যায় নাই। আর 4 নম্বর গুণ হইল, যার জীবনে কোনোদিন ইচ্ছা কইরা কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। এমন 4টা গুণ যার মধ্যে পাবি রে খাদেম,
তাকে দিয়া আমার জানাজার ইমামতি করাবি। এমন চারটা গুণওয়ালা মানুষ যদি খুঁজে পাওয়া না যায় তাহলে আমার জানাজার ইমামতি করার কোনো দরকার নাই, বিনা জানাজায় আমারে কবর দিয়া দিবি। গুণ চারটা একবারে সহজ না কঠিন? আর একটু জোরে কোন সহজ না কঠিন? এবার একদিন যায়, 2 দিন যায়, যাইতে 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 দীর্ঘ কিছুদিন পর আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়ার মায়া ছেড়ে চির বিদায় হইয়া চলে যায়। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? এবার দিল্লি শহরে জানাজার নামাজ হবে। আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি যখন তার জানাজার নামাজ পড়ার জন্য লাশটাকে হাজির করে দেওয়া হয়েছে, এবার জানাজার নামাজের ঘোষণা হবে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার আলেম ওলামা জড়ো হইয়া গেছে জানাজার নামাজ পড়ার জন্য। এইবার খাদেম সামনে যাই একটা ডাক দিছে, এ দিল্লি শহরের মানুষ, তোমাদের কার মধ্যে 4টা গুণ আছে? এই 4টা গুণের 1 নাম্বার গুণ হইল যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে যায় নাই। 2 নম্বরে হইল যার জীবনে কোনোদিন আসরের নামাজের পূর্বের 4 রাকাত সুন্নাত ছুটে যায় নাই। 3 নম্বরে হইল যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজটা ছুটে যায় নাই। আর 4 নম্বর হইল যার জীবনে কোনোদিন ইচ্ছা কইরা কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই, তাকায় নাই। এই 4টা গুণ কার মধ্যে আছে? আগে আসেন, আগে আসেন, সেই জানাজার ইমামতিটা করবেন। এই 4টা গুণওয়ালা মানুষ যদি না থাকে, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে গেছে, এমন 4 গুণওয়ালা মানুষ যদি তোমরা খুঁজা না পাও, খুঁজা না পায়, তাহলে আমার জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই, প্রয়োজনে বিনা জানাজায় কবর দিয়া দিবা আমাকে। এ বন্ধুরে, এবার সবাই তো অবাক হয়ে গেল, এমন 4 গুণওয়ালা মানুষ আমরা কই পাবো? এমন 4 গুণওয়ালা মানুষ আমরা কই পাবো? সবাই তো এবার একে অপরের সাথে বলা বলি করে, কিন্তু কারো মধ্যে 4 গুণওয়ালা কেউ নাই। জোহরের নামাজের পরে জানাজার হওয়ার কথা ছিল, জোহরের নামাজের পর থেকে নিয়ে আসরের নামাজের সময় হইয়া গেল, কিন্তু এমন গুণওয়ালা মানুষ পাওয়া যায় না। আসরে নামাজ শেষ হইয়া গেল, এবার সবার চোখে পানি, সবাই চোখের পারে ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হায় রে, আজকে মনে হয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি কি বিনা জানাজায় কবর দিতে হবে। কার মধ্যে কে আছে? কেউ তো মনে হয় নাই, সবাই শুধু কান্দে আর কান্দে। মাগরিবে নামাজের সময়টা সুই সুই বাপ চলে আসবে, আসবে বাপ। এমন সময় একেবারে শেষের কাতার থেকে আল্লাহর একজন বান্দা ডাক দিয়া বলে, আমার একটু জায়গা দেন, আমি সামনে যাব। আমার মধ্যে এই 4টা গুণ আছে, আমি জানাজার নামাজের ইমামতি করব। জোরে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সামনে যাইয়া ডাক দিয়ে বলে, এই ইন্ডিয়ার মানুষ, এ দিল্লি শহরের মানুষ, আমার মধ্যে 4টা গুণ আছে,
আমি জানাজার ইমামতি করব। এবার জানাজার নামাজটা শেষ হইয়া গেল। সবাই বলে আপনি কে গো, আপনার বাড়ি কই, ঘর কই, আপনার পরিচয়টা আমরা জানতে চাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে না না, আমার পরিচয়টা না নিলে আমি বড় খুশি হব। আল্লাহর বান্দার চাদর দিয়া মুখটা ঢাকা, তার এখনো পর্যন্ত ভালো করে দেখা যায় না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমার মধ্যে এই 4টা গুণ আছে, আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার দাদা জানে না, দাদি জানে না, আমার সন্তান জানে না, এমনকি আমার বিবি পর্যন্ত জানে না। এই 4টা গুণ আমার মধ্যে যে আছে, আমার মন বলে আমার বন্ধু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জেনে গিয়েছিল, এই জন্য জানাজার নামাজটা আমাকেই পড়তে বলেছে। শুধু তাই নয়, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আজকে আমার আমলের খবরটা প্রকাশ করে দিল। আমার মন চেয়েছিল আমার এই আমল যেন দুনিয়ার কোনো মানুষ না জানে, কারণ আমি দুনিয়ার কোনো মানুষের জন্য আমল করি না, আমি দুনিয়ার কোনো মানুষের জন্য আমল করি না, আমি একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য করি। জোরে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আমি তো আমার মাওলার জন্য ইবাদত করি। এ বন্ধুরা সবাই বলে না না, আপনার পরিচয়টা দিতে হবে, আপনি কে গো, আপনি কে, আপনার বাড়ি কই, ঘর কই। এবার যখন মুখের চাদরটা যখন সরাইছে, এবার সবাই তাকাইয়া দেখে এই মানুষটা অন্য কেউ নয়, কেউ নয়, ওই দিল্লি শহরের মুসলমানদের বাদশা হযরতে শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, দিল্লি শহরের মুসলমানদের বাদশা হইয়া, মুসলমানদের প্রধান হইয়া এমন আমল করে দুনিয়ার কোনো মানুষকে জানায় না, কেউ যেন জানতে না পারে। এ বন্ধু, আজ আমি আর আপনি কেমন নামাজি হইলাম, আজ আমি আর আপনি কেমন মুসলমান হইলাম। আজান হয় কিন্তু মসজিদে যাইতে ভালো লাগে না। এ নরসিংদী এলাকার মানুষ, আজকে তুমি মসজিদে যাও না, আজকে ফজরের নামাজের আজান হয় আর তুমি আরামে ঘুমাও। এমন একটা দিন আসবে যেই দিন তুমি যাইতে চাইলেও যাইতে পারবা না। এমন একটা দিন আসবে রে বাজার, জোহরের নামাজের পরে তোমার জানাজা হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের পরে, মানুষ সালাতের পরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। জবান খুইলা বলেন ঠিক কিনা? বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। জবান খুলে বলেন ঠিক না বে ঠিক?
এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আর একটু জবানটা কইলা বলেন আছে না নাই? এ আমার পর্দানিশী মায়েরা বলে রাখো, আল্লাহর নবী বলে দিছে কোন নারী কোন স্ত্রী লোক যদি 4টা আমল করে, আল্লাহর নবী বলেন তার জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুইলা দেয়। জোরে বলেন আমল কয়টা? এক নাম্বার আমল হইল 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন 1 নাম্বার কি? আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। 1 নাম্বার হইল 5 ওয়াক্ত নামাজ। আর 2 নাম্বার হইল ওয়া সামাত শাহরুহা, রমজান মাসের রোজা। আর 3 নাম্বার হইল ওয়া আহসানাত ফারজাহা, ফরজ পর্দা আদায় করা। আর 4 নাম্বার হইল ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। এই 4টা আমল যদি কোনো মা, কোন নারী কোন স্ত্রী লোক যদি করতে পারে গো, আমার নবী বলছে ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 1টা নয় 2টা নয় 3টা নয় 8টা জান্নাতের দরজা খুইলা দিবে। জোরে জবানটা খুইলা বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, এই নামাজ আজকে আমাদের ভালো লাগে না, ভালো লাগে না, কিন্তু আমার নবীজি তার মৃত্যুর আগে, নবীজি মওতের আগে, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে নবী আমার 2জন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে যাইয়া নামাজ আদায় করেছে। আমার নবী যেই দিন দুনিয়া থেকে চির বিদায় হইয়া চলে যাবে রে, আমার নবী সর্বশেষ যে বাক্যটা বলেছিল, নবী আমার ডেকে ডেকে বলে ওয়ামা মালাকাত আইমানুকুম আসসালাত আসসালাত আসসালাত। আমার উম্মতেরা তোমরা নামাজকে ছেড়ে দিও না। এ বন্ধুরে, আমার নবীজি তার শেষ জীবনে মওতের আগে নামাজের কথা বলতে বলতে এই দুনিয়া থেকে চির বিদায় হইয়া চলে যায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার সাথে একটু, আমার দিনের নবী কামলিওয়ালা। আরো জোরে, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার। আরো জোরে, আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার। নবীজির ওফাতের কালে বনের পশু পাখি সবাই যে কান্দে। কান্দিয়া কান্দিয়া সবাই, কান্দিয়া কান্দিয়া সবাই ধুলাতে লোটায়। আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। এ নরসিংদী জেলার মানুষ,
এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফয়সালা, দুইটা সিদ্ধান্ত তার বান্দাদেরকে জানাইছে। তার এক নাম্বার সিদ্ধান্ত হইল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন আমি আল্লাহর এক নাম্বার সিদ্ধান্ত হইল আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর ইবাদতটা করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার আসেন আমার আল্লাহ পাকের দুই নাম্বার সিদ্ধান্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহর দুই নাম্বার সিদ্ধান্ত হইল ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহর দুই নাম্বার সিদ্ধান্ত হইল পিতা মাতার খেদমত করো, পিতা মাতার সাথে ভালো আচরণ করো, পিতা মাতারে ভালোবাসো, পিতা মাতার সাথে এহসান করো। এ বন্ধুরে আজকে আমার কার বাবা নাই জানি না, আজকে এই ময়দানে কার জানি মা নাই আমি জানি না। যার বাবা আছে একটু ভালো করে শোনেন, যার মা আছে একটু ভালো করে শোনেন। আমার আল্লাহ বলছে ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বললেন তোমার জীবনে যদি তোমার মা অথবা তোমার বাবা অথবা তারা দুইজনই বৃদ্ধ হইয়া যায়, বার্ধক্যে উপনীত হইয়া যায়, তাহলে তুমি তাদের সাথে এমন কোনো আচরণ করবে না যেই আচরণের কারণে তোমার মা অথবা তোমার মা কষ্ট পায়, যেই আচরণের কারণে তোমার মা আর তোমার বাবা উহ শব্দটুকু বলে, আহ শব্দটুকু বলে। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তোমার মা তোমার বাবার কোনো সময় ধমক দিবা না। জোরে বলেন দেওয়া কি যাবে? এ বন্ধুরে, এ যুবক ভাই, আজকে বিয়ে কইরা মারে ভুলে যাইও না। এ মুরব্বী বাবা জিরা যার মা আছে বাবা আছে, মার সাথে ভালো আচরণ করবা। আর মা আর বাবা এমন এক জিনিস আল্লাহর নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই হলো তোমার জান্নাত, পিতা মাতাই হলো তোমার জাহান্নাম। অর্থাৎ পিতা মাতা খুশি আল্লাহর জান্নাতের দরজাটা খোলা, পিতা মাতা বেজার আল্লাহর জাহান্নামের দরজাটা খোলা। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, পিতা মাতারে বেজার বানায়া, মারে কষ্ট দিয়া, বাবারে কষ্ট দিয়া, আল্লাহর কোন বান্দা তুমি যত আমল করো না কেন, যত বড় আল্লাহর ওলি হও না কেন, যত বড় বুজুর্গ হও না কেন, তোমার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী, যেই সাহাবীর নাম হইল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামার স্ত্রী একদিন আমার নবীজির দরবারে যাইয়া ডাক দিয়া বলেন নবী গো, আপনার সাহাবী হযরতে আলকামা বড় অসুস্থ হইয়া গেছে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মৃত্যু শয্যায় শায়িত। আমার মন বলে হযরতে আলকামা আর বাঁচবে না। নবী গো আপনি একটু চলেন, আমার স্বামীর একটু কলেমাটা পড়াইয়া দেন, আমার স্বামী যেন কলেমাটা পইরা মরতে পারে। আমার নবী ডাক দিয়া বলে এ হযরতে আলী, হযরতে সালমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাও 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 আমার আলকামার বাড়িতে যাও, আমার আলকামার বাড়িতে যাইয়া আমার আলকামারে কলেমাটা পড়াইয়া দাও, আমার আলকামারে কলেমা পড়াইয়া দাও। এবার নবীজির বড় বড় সাহাবীরা হযরত আলকামার বাড়িতে যাইয়া হযরতে আলকামারে ডেকে ডেকে বলি আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে আলকামা কলেমাটা পড়তে পারে না, কলেমা পড়তে পারে না। হযরতে আলকামার জবানটা বন্ধ হইয়া গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে আয়েশা ডেকে ডেকে বলে নবী গো
সাহাবী হযরতে আলকামা কলেমা পড়তে পারে না, কলেমা পড়তে পারে না। আপনার সাহাবীর জবানটা বন্ধ হইয়া গেছে। আমার নবীজি ডাক দিয়া বলে, বিলাল বাড়িতে খবর নাও, খবর নাও, আমার আলকামার মা বাবা কেউ বেঁচে আছে কিনা। হযরতে বিলাল খবর নিয়ে বললেন, নবী গো, বাবা নাই, শুধু মা আছে। নবী আমার ডেকে বলে, যাও যাও যাও, তার মারে ডেকে নিয়ে আসো, আমি নবীর কথা বলে দাও তার মাকে। এইবার হযরতে বেলাল চলে গেলেন আলকামার বাড়িতে। হযরতে আলকামার মাকে বলে, আলকামার মা, আল্লাহর নবী আপনাকে ডেকেছে। হযরতে আলকামার মা লাঠিতে ভর করে আস্তে আস্তে আমার নবীর দরবারে হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ। কো এইবার আমার নবী ডাক দিয়া বলে, এ আলকামার মা, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, বলো বলো, তোমার সন্তানের ব্যবহারটা কেমন, তোমার সন্তানের চরিত্রটা কেমন, তোমার আলকামার চরিত্রটা সম্পর্কে একটু ব্যাখ্যা দাও। এইবার আলকামার মা ডাক দিয়া বলে, নবী গো, আমার আলকামা বড় নামাজি, আমার আলকামা বড় পরহেজগার মানুষ, আমার আলকামা কোনো সময় নামাজ ছেড়ে দেয় না, কোনো সময় জিকির ছেড়ে দেয় না, আমার আলকামা বড় দানশীল, আমার আলকামা বড় আল্লাহওয়ালা, আমার আলকামা বড় তাহাজ্জুদ গুজারি, আমার আলকামা কোনো সময়ের জন্য আল্লাহর কোনো হুকুমকে বাদ দেয় না। আমার নবীজি ডাক দিয়া বলে, আলকামার মা, আমি জানতে চাই তোমার সাথে তার কেমন সম্পর্ক, তুমি তার উপরে খুশি না বেজার? এই আলকামার মা, তোমার সাথে তার আচরণটা কেমন একটু বলো। এই আলকামার মা, যদি সত্য বলো তাও কিন্তু আমি জেনে যাব, তুমি মিথ্যা বললে তাও কিন্তু আমি নবী আমি জানবো। এইবার আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, নবী গো, নবী গো, আমার আলকামার প্রতি আমি মাহবেজার, আমার আলকামার উপর আমি বড় অসন্তুষ্ট গো নবী। নবী আমার ডেকে বলে, কেন তুমি অসন্তুষ্ট, কেন তুমি বেজার, একটু খইলা বলো কারণটা কি। এইবার আলকামার মা ডেকে ডেকে বলেন, নবী গো, আমার চাইতে তার বিবির বেশি প্রাধান্য দেয়, আমার চাইতে তার বিবির প্রতি তার বেশি মহাব্বত, আমার চাইতে তার বিবির বেশি প্রাধান্য দেয়, আমাকে তার বিবির গোলাম বানাইয়া রাখছে, এই জন্য আমি তার উপরে বেজার। আমার নবী একটা ডাক দিয়া বলে, বেলাল রে, দেরি নয় রে বেলাল, দেরি নয়, তাড়াতাড়ি লাকড়ি সংগ্রহ করো। আমার আলকামার উপরে তার মা যেহেতু বেজার, আমার আলকামা যত ইবাদত করুক না কেন, যত বড় নামাজি হোক না কেন, যত বড় দানশীল হোক না কেন, যত বড় তাহাজ্জুদ গুজারি হোক না কেন, আমার আলকামা আল্লাহর জান্নাতে যাইতেই পারবে না। জোরে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। ভাই বোঝা যায়? শেষ করে দিমু। এ নরসিংদী জেলার মানুষ, এবার নবীজি ডাক দিয়ে বলেন, আমার আলকামা জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারবে না, জান্নাতে যাইতে পারবে না। মাকে বেজার কইরা কেউ জান্নাতে যাইতে পারবে না। দুনিয়াতে এসে, দুনিয়াতে আমি আমার আলকামারে আগুন দিয়ে জ্বালাইয়া দিব, লাকড়ি সংগ্রহ করো। এইবার হযরতে আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আমার আলকামারে আমি দুনিয়ার আগুনে জ্বলতে দিতে পারবো না, পারবো না। আমি আমার সন্তানের উপরে যত বেজারি হই না কেন, আমি আমার সন্তানকে দীর্ঘ 10 মাস 10 দিন পেটে বোঝা বইছি, এক বালতি রক্ত জড়াইয়া দুনিয়াতে আনছি। আমার এই সন্তানকে আমি মা দীর্ঘ 2টা বছর দুধ পান করাইছি, আমি মা
আমি আমার এই সন্তানকে দীর্ঘ 20টা বছর আমি বিনা স্বার্থে তার লালন পালন করেছি গো নবী। আমার সন্তান আমার যত কষ্ট দেখ না কেন, আমি মা আমার সন্তানকে আমার সামনে আমি আগুনে জ্বলতে দিতে পারবো না গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, এই আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তোমার সন্তান আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। তাহলে তুমি তোমার সন্তানকে মাফ কইরা দাও। এইবার হযরতে আলকামার মা একটা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি সাক্ষী থাকেন, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। এইবার নবী আমার ডেকে বলে, বেলাল রে, এ বেলাল যাও যাও, যাইয়া দেখো আমার আলকামা এখন কলেমাটা পড়তে পারে কিনা। হযরতে বেলাল একটা দৌড় দিলেন আলকামার বাড়ির দিকে। হযরতে বেলাল আলকামার বাড়িতে ঘরে এখনো পর্যন্ত ঢুকে নাই। হযরতে বেলালের কানে হযরতে আলকামার কলেমার আওয়াজ শোনা যায়। হযরতে আলকামা জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খুব সুন্দর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নামাজ রোজা সরবনা, নামাজ রোজা সরবনা, বাবা মার খিদমত ভুলব না, নবীর সুন্নাত সরবনা, ভাই নবীর সুন্নাত সরবনা, নবীর হাদিস ভুলব না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নরসিংদী জেলার রায়পুরা এলাকার মানুষ, মানে কষ্ট দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ নবীজিকে একদিন এক সাহাবী ডাক দিয়ে বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, নবী গো, কার সাথে ভালো আচরণ করবো? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আসলে সেখানে আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর। আপনারা খুশি না বেজার? আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি আমজাদ হোসেন আশরাফি দামাত বারকাতুহুল আলিয়া হুজুর আমাদের মধ্যে চলে আসছেন। আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? আমি বলতেছিলাম, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, নবী গো, কার সাথে সবচাইতে বেশি ভালো আচরণ করব? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার সাথে। জোরে বলেন, কার সাথে? সাহাবী এরপরে আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, নবী তারপর কার সাথে? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার সাথে। এরপর আবার জিজ্ঞাসা করলেন তৃতীয়বার, যে তারপর কার সাথে? আল্লাহর নবী বললেন, তোমার মার সাথে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী বললেন, নবী গো, এরপর কার সাথে গো নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবুকা, তোমার বাবার সাথে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী আমার 3বার মার কথা বলছে। জোরে বলেন, কয়বার? চতুর্থবার কিন্তু বাবার কথা বলছে। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করে, কারণ মা এমন 3টা কষ্ট করছে, যে 3টা কষ্ট কোনো সময় বাবা করে নাই। জোরে বলেন, কয়টা কষ্ট?
মুফাসসিরিনে কিরামগণ ব্যাখ্যা করে জনম দুঃখিনী মা এক নাম্বার যে কষ্ট করছে সেই কষ্টটা হইল জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে। আর 2 নম্বরে মা সন্তানকে এক বালতি রক্ত ঝরাইয়া প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করে আনছে। আর 3 নম্বরে হইল ওই জনম দুঃখিনী মা বিনা স্বার্থে তাকে দীর্ঘ 2টা বছর দুধ পান করাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই জনম দুঃখিনী মা রাতের বেলা যখন ঘুমাইতে গেছে, রাত 1টা নয় 2টা নয় 3টা নয়, যখন মা রাতের বেলা ঘুমাইছে সন্তান যদি একটু কান্না করছে মার ঘুমটা ভাঙ্গিয়া গেছে, মার কলেজার মধ্যে যাইয়া আঘাত লাগছে। জনম দুঃখিনী মা এবার ঘুম ভাঙার পরে তাকায় দেখে সন্তানটা পেশাব করে দিয়েছে। জনম দুঃখিনী মা সন্তানকে এবার বাম সাইডে নিয়ে রাখছে। আবার কিছুক্ষণ পর সন্তান বাম সাইডে পেশাব করছে। জনম দুঃখিনী মা ওই সন্তানকে বুকের মধ্যে নিয়া আমার আপনার মা পেশাবের মধ্যে রাত কাটাইছে। কথা বলেন ঠিক কিনা? নরসিংদী রায়পুরা এলাকার মানুষ আমি জানি না কার জানি মা নাই, আমি জানি না কার জানি বাবা নাই। এ বন্ধু, আজকের এই মাহফিল থেকে যদি শেষ পর্যন্ত ওই মার জন্য মোনাজাত করেন, বাবার জন্য মোনাজাত করেন, আমার মন বলে রে আজকের মোনাজাত আমার আল্লাহ কবুল কইরা নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, আমি আপনাদের মধ্য থেকে বিদায় হইয়া চলে যাব, তার আগে শুধু বলে যাইতে চাই আমি ছোট্ট করে একটা কথা বলে যাইতে চাই। আমি পাবনার একটা মাহফিলে যাওয়ার পরে শেষ সময় আমি যখন বয়ান করব, এমন সময় যখন 5 জন কোরআনের হাফেজকে আমি যখন নিজ হাতে পাগড়ি দিতেছিলাম রে বাজান, ওই 5 জনের ভিতরে একটা ছোট্ট মাসুম বাচ্চা হাফেজ হইয়া শুধু ফুপাইয়া কান্দে। আমি জিজ্ঞাসা করলাম, বাজান তুমি কেন কাঁদো? তোমার চোখে কেন পানি, কেন কাঁদো বলো? কারণ তুমি তো কাঁদার কথা না, আজকে যেহেতু পাগড়ি নিবাসকে তুমি কোরআনের হাফেজ হয়ে গেছো, আজকে কেন কাঁদো বলো? ছোট্ট মাসুম বাচ্চা কেঁদে ডেকে বলে, হুজুর আজকে আমার মা দুনিয়াতে নাই। আমি যেই দিন দুনিয়াতে আমি আগমন করেছি, আমি যেই দিন প্রসব ব্যথা, আমার মা প্রসব ব্যথার যন্ত্রণা কোলাইতে না পেরে ডেলিভারির সময় আমার মা দুনিয়া থেকে চিরবিদায়ী হইয়া চলে গেছে। আমার বাবা আমারে বলতো, বাজান রে তোমার মার মনে একটা আশা, তোমারে কোরআনের হাফেজ বানাবে। তোমার মা আজকে কবরে, কিন্তু তুমি যদি তোমার মার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চাও, তাহলে তোমাকে কোরআনের হাফেজ হওয়া লাগবে। ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়া বলে, হুজুর গো, আমার বাবা আমাকে রিক্সা চালাইয়া আমাকে দৈনিক 3 বার আমার জন্য খাবার নিয়ে আসতো। আমার বাবা আমার লালন পালন করে, আমার বাবা আমাকে মার কষ্ট বুঝতে দিত না। আমার বাবা আমাকে বহু কষ্ট কইরা আমাকে রোজগার কইরা খাওয়াইতো। হুজুর গো, আমি আজকে কোরআনের হাফেজ হইয়া গেছি, কিন্তু আজকে 1 মাস পার হইয়া যায়, আমার ওই বাবা রিক্সা চালাইতে যাইয়া আমার ওই বাবা অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। হুজুর গো, আমি আজকে বাড়িতে কার কাছে যাব? আমি আজকে কোরআনের হাফেজ হয়েছি, আজকে আমি কার কাছে যাব? আমার বাবাও দুনিয়াতে নাই, আমার মাও দুনিয়াতে নাই। আজকে তার অন্ধকার খবরে, আজকে যদি আমার বাবা থাকতো গো, আমার বাবাটা কলেজে বইরা শান্তি পাইতো। আজ আমার মা দুনিয়ায় থাকলে বড় শান্তি পাইতো। আজকে আমার বন্ধুরা খুশি, কারণ সবার বাবা আসছে, সবার তো মা আসছে, কিন্তু এই ময়দানে আমার বাবার মতো কোনো মানুষ তো নাই। আমার মার মতো আপন তো এই দুনিয়াতে আর কেউ নাই। মায়ের মতো আপন আর আমি কাউরে পাবো না।
আমি বাবার মতো আপন আমি আর কেউ পাবো না গো। আমি এই জন্য কান্দি। এ বন্ধুরে, আজকে এই জায়গার ভিতরে কে আছে গো বাবা নাই, কে আছে মা নাই? আমার একটু দুইটা হাত জাগাইয়া দেখাইয়া দাও, কার কার বাবা নাই, কার কার মা নাই। একটু টান টান কইরা হাতটা জাগান, আমি আপনাদের জন্য দোয়া করব। রব্বুল আলামিন, আমি মুসাফির দোয়া কইরা যাই, আল্লাহ যাদের বাবা নাই মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যাদের বাবা নাই যাদের মা নাই, আল্লাহ তুমি সকলের বাবা মার কবরের আযাব মাফ করিয়া দাও। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপনকে নাই রে নাই, মায়ের মতো আপনকে নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সকল দুঃখ একাই নিলেন মানিয়া। বুকের মানিক যদি কোথাও চলে যায়, ওই যে মায়ের বুকটা চোখের জলে ভিজে যায়, মায়ের বুকটা চোখের জলে ভিজে যায়। সন্তান যদি বিদেশেতে মারা যায়, সন্তান যদি বিদেশেতে মারা যায়, সবার আগে আঘাত লাগে কলিজায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপনকে নাই রে নাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, হুজুরকে বসায় রেখে কথা বলেছি। হ্যাঁ, আপনাদের দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। যা আলোচনা করেছি প্রথমে আল্লাহ পাক আমাকে, এরপর আপনাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। পরে আমিন। আর একটু জোরে পরে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।